চাচা আসেন। এটা তো আপনার মামার বাড়ি তাই না? যখন খুশি তখন আসছেন আর যখন খুশি তখন চলে যাচ্ছেন। কোথায় গেছিলেন? মসজিদে নামাজ পড়তে গেছিলাম। আবার মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, মসজিদের নামাজের সময় এটা না? আমি নামাজ পড়তে যাইনি, বলেন তো সত্যি কথা বলেন, কোথায় গিয়েছিলেন? সত্যি বলছি বাপু, নামাজ পড়তে গেছিলাম। 11 মাস পর রোজা আসে তো, হঠাৎ রোজা করতে গিয়ে শরীর একেবারে খারাপ, শরীরে কোনো শক্তি নাই। মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে আসতে পারছি না, সেই জন্য দেরি হয়ে গেল। রোজা করতে পারছেন না তো রোজা করছেন কিসের জন্য? রোজা না করলে পারতেন। আপনাদের এই বাহানা পালে না সব গুণ মাপ। রমজান মাস আসে আর আপনাদের বাহানা শুরু হয়ে যায়। এই যে বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে, এখন যদি একটা চোর ঢুকে চুরি করে নিলে সেই দায়িত্ব কে নেবে? এর জন্য রেখেছে আপনাকে। সে তো ঠিকই, বয়স তো প্রায় শেষের দিকে, সামনে বছর আবার রোজা পাবো কি পাবো না, সেই জন্য কষ্ট স্বীকার করে এই বছরের রোজাগুলি করছি। শোনেন, বয়সের আর বাহানা দিয়েন না। মাসের শেষে যে টাকাগুলো আপনি গুনেলেন সে টাকা একটা কমলেন না, আর কাজে আপনি এভাবে ফাঁকি মারছেন। যাত্রার বাহানা দিচ্ছেন। কাজ পারলে করবেন, না হলে বলবেন যে কাজ পারবো না, চুপ করে বেরিয়ে চলে যাবেন। হ্যাঁ, আর বাহানা দিবেন না। ঠিক আছে বাপ, ভুল হয়ে গেছে, আর এরকম ভুল হবে না। মনে থাকে যেন। এই মশুরিগুলো মেলেন। কই গো, শুনছো? ওঠো, সেহেরির টাইম হয়ে গেছে। কটা বাজছে? 3:30 বাজে, আর বেশি সময় নেই। আমার সব রান্না হয়ে গেছে। আসো তুমি, আমি খাবার দিচ্ছি, কেমন? ঠিক আছে। না না, তুমি খাও, আমি পরে খাচ্ছি। একসঙ্গে খেতাম, আমাকে আবার আলাদা দিয়েছো। আরে আগে তুমি খেয়ে নাও না, আমি পরে খাচ্ছি। কিরে শাহিনা, পানি দেওয়া ভাত নিয়ে এসছিস? তুই ভোর রাতে চালা পাসনি না? চাল ছিল না? চালা পেয়েছিলাম আব্বা, চাল ছিল না, তার জন্য রান্না করতে পারিনি। বিকালে যে করে চাল ছিল সে করে চাল দিয়ে রান্না করেছিলাম, দিয়ে ভাত উবড়ে ছিল, ভোরকে লেগে রেখেছিলাম। ও ঠিক আছে, তাহলে এই খেয়ে নে। কাল সবজিও কিনতে হবে, আবার 2টা চালও কিনে নিয়ে আসবো। সকালবেলা আনবা আব্বা, হবে? হ্যাঁ ঠিক আছে, খেয়ে নে। ভাইপো, বলেন। তোমাকে দুদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু সাহস করে বলতে পারছি না। বলেন। দেখতে দেখতে তো 4-5টা রোজা হয়ে গেল। কিছু টাকা দাও না, ইফতারের ব্যবস্থা করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। কে? টাকা যে আপনাকে আমি 22 তারিখে দিলাম, এই যে এই মাসের 2-3 দিন হলো না রোজার, এর মধ্যে আবার টাকা লাগবে আপনার? এই বুড়ে বয়সে এত টাকা কি করছেন? অভাবিক সংসার, এটা ওটা করতে গিয়ে সব টাকা ফুরিয়ে গেছে। মাস গেলে যে 2,500 টাকা করে দিচ্ছি, এতে আপনার পেট চলছে না? কত হাজার টাকা লাগবে? এই রমজান মাস আসলেই না মনে হয় যে আপনাদের সব অভাব লেগে যায়। শুধু টাকা দাও দাও দাও, দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। শুধু আপনাদের ভাবলে হবে না, আরো আমার লোকজন আছে, তাদেরকে দিতে হবে ঈদের। বাপ, অল্প করে কিছু দিতে পারলে ভালো হতো। আপনি বাংলা কথা বোঝেন না? আসছেন তো কাজে 10টার দিকে, আবার টাকা দাও দাও। আপনাকে কাজে রেখেছি, আপনার ভাগ্য ভালো। বেশি কথা বলে না, কাজ থেকে বার করে দেবো। যান, এখনো তো মশুরিগুলো পড়ে আছে, ওই মশুরিগুলো তো মেলেননি, যান মেলেন গা।
মুর্শিদ, খাজুর কত করে সওয়ালেছিস? আর কতদিন তোমার বলবো বলো দিনি ক টাকা সওয়াটা? আর 4-5টা রুটি হয়ে গেল, প্রত্যেকদিন আসছো আর একই কথা জিজ্ঞাসা করছো, ক টাকা সওয়া ক টাকা সওয়া? লেও তো সেই 25 খেজুর, তাও দাম জিজ্ঞাসা করো কেন? তোর কিনা দামে আমাকে ওই 25 খেজুর দে দিনি। তোমাকে কিনার এটা দিই না তো আমি, তোমার কাছ থেকে আমি 1000 টাকা লাভ করি, তোমাকে তো আমি কিনার এটা দিই, তাও আমার লস হয়। আরে আমি গরিব মানুষ, কিনা দামে দিলে আল্লাহ তোকে ব্যবসায় উন্নতি দিবে, বুঝলি? এই রমজান মাসে আল্লাহ তোকে ভালোবাসবে। আজ কটুক লিবা? ওই 25 গ্রাম মতন দে। 25 গ্রাম বাবা কি দেবো? এই দেখো লেও, ওই কালকে মালিকের কাছ থেকে টাকা চাই না, তোকে দিয়ে দিব, হবে? টাকা দিতে হবে না, তুমি যাও। না না, তোর টাকা মারবে না, কালকে দিয়ে দিব। ফলের দাম কেমন নিচ্ছিস রে? আপনি তো ভালোই জানেন রমজান মাসে একটু ফলের দাম বেশি হয়, আপনার কাছে আবার কি বেশি নিবো বলেন? বলেন কতটুকু কি দেবো? ফল একটু বেশি লাগবে তোর। আপেল 5 কেজি মতো দিস, আর লেবু 1.5 কেজি, আর সব কম বেশি করে দিস বাদ বাকিটা। আপনাকে দোকানে কে আসতে বলেছে বলেন দিনি? আপনি যদি একবার আমাকে ফোন করে বলতেন, আমি তো আপনার বাড়িতে দিয়ে আসতাম কার্টনে প্যাক করে। ফালতু ফালতু আপনি কষ্ট করে কেন রোজা মুখে এসছেন? আরে তোকে যে আমি ফোন করব, নাম্বারটা আমার কাছে নাই জানিস, কারো কাছে ম্যানেজই করতে পারলাম না। ঠিক আছে, আমার নাম্বারটা নিয়ে যান, এবার যদি দরকার হয় আমাকে ফোন করবেন। হ্যাঁ, এই যে আমি বাজারে যাচ্ছি, বাজারে আমার একটু কাজ আছে, তাহলে তুই এক কাজ করিস, ফলগুলো তুই দিয়ে আসিস। বাড়িতে একটা ফল নাই তোর, ভাবে আবার কাটাকাটি করবে তো। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। মনে থাকে জানো। চাচা, ও চাচা, লোকটা গেল কোথায় আজকে? আসো। ও চাচা, কি হয়েছে কি? এই চাচাকে দেখেছো বা? চাচা নেই। কোথায় গেছে? চাচা আর কাজে আসবে না বলেছে। কেন? কেন তুমি প্রশ্ন করছো? তুমি জানো না কেন কাজ করবে না? তুমি মানুষটার সাথে কখনো ভালোভাবে ব্যবহার করেছো? দিনের পর দিন তুমি তার সাথে খারাপ ব্যবহার করো। রমজান মাসে মানুষ কুকুরের সাথে ওরকম ব্যবহার করে না, আর তুমি সারাক্ষণ মানুষের সাথে খারাপ ব্যবহার করো। মানুষটা যদি নামাজ পড়তে যায়, তুমি তাকে উল্টিয়ে বলো সে নাকি ঘুরতে গেছে। গতকাল তোমার কাছে টাকা চাইলো, দিলে তো না, উল্টে মানুষটাকে অপমান করলে। আর সে তো একটা মানুষ, বলো। আমি শুনেছি এই মানুষটা 25 বছর ধরে তোমার বাবার আমল ধরে তোমাদের বাড়িতে কাজ করছে। কখনো করেছো তাকে সম্মান? সে এতটা বিশ্বাসযোগ্য ভাবে তোমাদের বাড়িতে কাজ করে। আজ যেটা চলে গেছে, এটা শুধু তোমার কারণে। আর সেটা কিসের কারণে তুমি নিজেকে প্রশ্ন করো, আমার আর কিছু বলার নেই। এলা আব্বা, ভালো আছেন চাচা? আরে বাপ, হঠাৎ করে আমার বাড়ি কি ব্যাপার? মা সাইনা, বসতে জায়গা দাও তো। হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে আসলে বাপ? এলেন, বসেন। কি বলবো ঠিক পাচ্ছি না চাচা, পারলে আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে বাপ, তুমি আমার ছেলের মতন, আমাকে ছোট করছো কেন তুমি? ছোট আজ আমাকে খুব মনে হচ্ছে। যে চাচা আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলো, যে নিজের ঘর সংসার না দেখে আমার ঘর সংসার দেখলো, আর তাকে আমি দিনের পর দিন অত্যাচার করেছি, ন্যায় অন্যায় কথা বলেছি এবং বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি যে কি মুখলে আপনার সামনে আমি কথা বলছি, আমি কিছু ভেবে পাচ্ছি না। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিন। বাপ, ওতে আমি কোনো রাগ করিনি। তুমি আমার ছেলের মতন। আমি যখন একেবারে ছোট ছিলাম, তখন তোমার বাপ আমাকে কুড়িয়ে নিয়ে এসেছিল, এবং তোমাদের বাড়িতেই আমি বুড়ে হয়ে গেলাম। তোমার বাপ মরে যাওয়ার পর তোমাদের বাড়িতে আমার আর কোনো সম্মান নাই। আমি এখন এমন অভাবিক, এই দেখো রোজা ইফতার করছি, তাও 100 মুড়ি দোকান থেকে ধার করে নিয়ে আসলাম। আমরা কি খেলাম কি পড়লাম কেউ আমাদের দেখার নাই বাপ। কি কথা বলবো আপনার সামনে, আমার আর কথা বেরোচ্ছে না। চাচা কিছু মনে না করলে আমি আপনার জন্য দেখেন কিছুটা
রোজার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, এগুলো আপনি গ্রহণ করেন। এ রাখ। আর আপনি কাল থেকে আমার বাড়ি কাজে যাবেন, যখন ইচ্ছা তখন আসবেন, যখন খুশি তখন যাবেন, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যাবেন। ঠিক আছে ভাইপো, আমি মরার আগে পর্যন্ত তোমার বাড়িতে আমি কাজ করব। আচ্ছা। ঠিক আছে, আসো। সবাইকে আমার টিমের পক্ষ থেকে রমজান মুবারক। এই পবিত্র রমজান মাসে অনেকেই আছে যারা এক মুঠো মুড়ি খেয়ে এবং এক গ্লাস জল খেয়ে রোজা রাখছেন, সেইগুলো আমাদের চোখে পড়ে না। তোমার বাড়িতে বিগত 10-12 বছর ধরে যারা কাজ করছে, শুধু তাদের দিকে একটু লক্ষ্য করে দেখো, আসল সত্য ঘটনাটা দেখতে পাবে। যারা আমাদের কোটি কোটি টাকার সম্পদ দেখাশোনা করে, আকসার তারাই কিন্তু খুব কষ্টের জীবন যাপন করে। তাদেরকে আমরা মুখের কথা জিজ্ঞাসাও করি না যে কেমন আছেন, তা উল্টে তাদের উপর আমরা খারাপ ব্যবহার করি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।